রাজধানীর অন্যতম ব্যয়বহুল এলাকা হাতিরঝিলে 6 তলা বিল্ডিংয়ে মাত্র 12,000 টাকা ভাড়ায় একটি চিলেকোঠায় বসবাস করতেন ওসমান হাদি। এবং সেই চিলেকোঠা ছিল মাত্র 2 রুম বিশিষ্ট। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সেই 2 রুমের মধ্যে ব্যবহার করতেন মাত্র একটি রুম, এবং অন্য একটি রুমে থাকতেন অন্য এক ভাড়াটিয়া। এতটাই সাধারণ ছিল ওসমান হাদির জীবনযাপন, এবং তাই হয়তো তিনি এত বেশি জনপ্রিয়। আমি জানতাম না এখানে হাদি ভাই থাকতেন, কিন্তু আমি এক নার্সারিতে ফুল গাছ কিনতে এসে আপনাদের উপস্থিতি দেখে জিজ্ঞেস করার পরিপ্রেক্ষিতেই জানতে পারলাম পাশের বাসাটাই হাদি থাকতেন। বয়সের ক্ষেত্রে আমাদের অনেক পার্থক্য, কিন্তু আমি তাকে সেলুট জানাই। তার মধ্যে দেশপ্রেম ছিল। দুঃখ লাগে ফুল ফুটার আগে ঝরে গেছে, এখন ফুটার সময় ছিল, সামনে সুগন্ধ ছড়াতো, কিন্তু আল্লাহ পাক তাকে নিয়ে গেছে, দুর্বৃত্ত আক্রমণে মারা গেছে। তার বিচার হওয়া উচিত, দুর্বৃত্তদের কঠোর বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এবং আমাদের দেশে এই ধরনের যারা স্পষ্ট বক্তা, তারা শুধু রাস্তায় না, সামনে তাদের জাতীয় পর্যায়েও সেটা ভূমিকা রাখা উচিত ছিল, এটা আশা করি। এবং আল্লাহ পাক তাকে বেস্ট নসিব করুক, জান্নাতবাসী করুক, এবং তার পরিবার সন্তানদের প্রতি সমবেদনা জানাই। সামনের সময় বলে দেয় আসবে কিনা, কিন্তু ফ্যাক্টর হলো সে একটা স্ফুলিঙ্গের মতন আগিয়ে আসছিল। আমি খুব অনুভব করি তাকে। নজরুলের যে আবৃত্তিটা করেছে, বিদ্রোহী কবিতা, তার মধ্যে একটা বিদ্রোহ ছিল। আমার দেশ যদি এই ধরনের মেধাবী তরুণদের না পায়, তাহলে দেশ বিনির্মাণে অবশ্যই বিলম্বিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। উনি রেগুলারই আসতো দৈনন্দিন জীবনে, আর উনি আমার থেকেও নিত বাজার এবং আমার আব্বুর থেকেও বাজার নিত। উনি স্পেশাল ভাবে রেগুলারই ওনার বাসার জন্য ফ্যান্টাসি বিস্কুট বা চকলেট বিস্কুটগুলা ভালো বেশি করে নিত। তিনি লোক হিসেবে অনেক ভালো, তিনি আমাদের সাথে হাসি মুখে কথা বলতো। এই তো হাদিবের বাসায় যেখানেই, ওই তার সামনে আমরা থাকি বা আমার সামনে সে থাকে, কিন্তু তাকে কখনো মূল্যায়ন করি নেই যে সে এত বড় মাপের একজন মানুষ, বা আমাদের দেশের জন্য বা আমাদের জন্য এত ভালো মানুষ আমরা কখনো মূল্যায়ন করি না, বা সেই দেশের জন্য তার জানটা উৎসর্গ করে দিয়েছে। কিন্তু এই বিষয়ে আমরা কখনো তাকে সেইভাবে দেখি নেই বা তার সেইভাবে মূল্যায়ন করিনি আমরা। সে আসলে তো লোক ভালো ছিল। সে যে কয়টা কথা বলছে সে তো ভালোর জন্যই বলছে, এই দেশের জন্য বলছে, এই দেশের মানুষের জন্য বলছে। তার জন্য যদি কোনো কিছু করতে চাইতো, হয়তো ব্যাংকের থেকে যে কোনো কায়দায় টাকা হাতায় নিত, যে কোনো সিস্টেম করে সে অন্য সিস্টেমে চলে যেত। কিন্তু সে তো এই জনগণের জন্য ভাই এই সরজমিনে তার মরা উচিত ছিল না। এই যে গুলিবিদ্ধটা হয়েছে, সরজমিন তো সে গুলিবিদ্ধ হওয়ার কথা না। তাদের জন্য বিচার চাই এই দেশের, এই 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 দেশের কাছে বিচার চাই। মানে এই মানুষ সমাজের হিসাবে দেখা আছে যে দেশের সরকার যে বর্তমান আছে তার কাছে আবদার যে তার কঠিন শাস্তি হোক, তার বিচার হোক, যেন এই ধরনের অকারণ যার কোথাও করতে না পারে, আর কোনো মায়ের কোল যেন খালি করতে না পারে। এই দেশের দিকে তাকাইছে, এই দেশের জনগণের দিকে তাকাইছে, আপনার দিকে তাকাইছে, আমার দিকে তাকাইছে। যদি আল্লাহ রহমত করে আবার কোনো হাদি হয়তো এর চেয়ে ভালো হইতে পারে, এর চেয়ে খারাপও হইতে পারে। এরকম হাদি জন্ম নেবে অনেক, কিন্তু এরকমের সৎ যোগ্য হবে কিনা সন্দেহ।